রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের উদ্দেশ্যে বললেন যে, "কে আছো যে আজকের দিনে কোনো জানাজায় শরিক হয়েছ?" তো একজন সাহাবী বললেন, "আমি।" আবার বললেন যে, "কে আছো আজকের দিনে এই কোনো দারিদ্র ব্যক্তিকে খাবার খাইয়েছ?" দেখা গেল ওই সাহাবী দাঁড়িয়ে বলেন, "আমি।" আবার বলেন, "নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আজকে রোজা অবস্থায় আছো?" ওই একই সাহাবী দাঁড়িয়ে বলেন, "আমি।" আবার বলেন যে, "কে আছো যে অসুস্থ কোনো রোগীর সেবা আজকে করেছো?" ওই একই সাহাবী দাঁড়িয়ে বলেন, "আমি।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, একদিনের ভিতরে এতগুলো ভালো কাজ যে ব্যক্তি একত্রিত করতে পারল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন। তাইলে ওই একই দিনের ভিতরে অনেকগুলো ভালো কাজকে একত্রিত করা এটা কিভাবে সম্ভব? এটা একমাত্র সম্ভব হয়েছে উনি সময়কে নষ্ট করেন নাই, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট, সময়কে মূল্যায়ন করা, সময়কে উনি যথাযথ কাজে লাগিয়েছেন। তো আমাদের অনেকের একটা ইয়া থাকে যে সময়ে বরকত পাচ্ছি না বা সময় চলে যাচ্ছে। আসলে এগুলা অনেক সময় অজুহাত। বাস্তবে আমাদের কাছ থেকে অনেক সময়, প্রচুর সময় আমরা নষ্ট করি, ওয়েস্ট করি। সময়কে মূল্যায়ন করি না, সময়কে কদর করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "নি'মাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ।" এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি গাফিল, উদাসীন, এগুলোকে মূল্যায়ন করে না। এর মধ্যে একটা হলো তার স্বাস্থ্য, সুস্থ থাকা, আরেকটা হলো অবসর, অর্থাৎ সময়, অবসরকালীন সময়। তো এজন্য ২০২৫ সাল আমাদের কাছ থেকে চলে গেল, ২৬ সালও শুরু হয়েছে, এভাবেই শেষ হয়ে যাবে। আমরা ক্রমান্বয়ে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। আমরা আমাদের সময়কে কতটুকু কাজে লাগাতে পারলাম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবন কিন্তু এভাবেই শেষ হয়ে যাবে। কোরআন শরীফে রব্বুল আলামিন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য বিভিন্ন সময়ে সময়ের শপথ নিয়েছেন। ওয়াল আসর, এখানে সময়ের শপথ বলেছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মধ্যদিনের শপথ নিয়েছেন, রাতের শপথ নিয়েছেন। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, এভাবে বিভিন্ন সময় রব্বুল আলামিন সময়ের শপথ, মানুষের বয়সের শপথ রব্বুল আলামিন নিয়েছেন। এবং এর মাধ্যমে তিনি সময় যে কত গুরুত্বপূর্ণ এটি আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন। মানুষ আসলে আমরা কোথায় বসবাস করি? আমরা ইংল্যান্ডে বসবাস করি না, আমরা বাংলাদেশেও বসবাস করি না, আমরা বসবাস করি সময়ের মধ্যে। অর্থাৎ মানুষের জীবনটা সময়ের নাম। কতকগুলো সময়ের সমষ্টির নাম মানুষের জীবন। এজন্য এবং সময় এটি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা কিন্তু রিজেক। আমরা স্বাস্থ্যের রিজেক কিন্তু সবার ক্ষেত্রে সমান নয়। কেউ বেশি সুস্থ, কেউ অ্যা অল্প সুস্থ। আবার সম্পদের রিজেকও কিন্তু সবাই সমান পাচ্ছে না। কেউ বেশি সম্পদ পাচ্ছে, কেউ অল্প পাচ্ছে। এভাবে বিভিন্ন নেয়ামত কিন্তু রব্বুল আলামিন যেসব রিজিক আমরা উপভোগ করি, এসবগুলো কিন্তু সমান নয়। কিন্তু সময় নামক যে রিজেকটা, এটা সবার জন্য সমান। ধনী জন্য যতটুকু সময় ২৪ ঘন্টা সময়, গরিবের জন্য প্রতিদিন ২৪ ঘন্টা সময় কিন্তু পাচ্ছি, রাত দিন মিলিয়ে। নারীর জন্য যেটুক সময় প্রতিদিন, পুরুষের জন্য ততটুক সময়। একটা ছোট বাচ্চার জন্য যতটুক সময়, একজন বড় অ্যাডাল্ট মানুষের জন্য ঠিক ততটুকু প্রতিদিনকার সময়। একজন সাধারণ মানুষের জন্য যেমন ২৪ ঘন্টা প্রত্যেকদিন, একজন আলেম, বড় বুজুর্গ, বিখ্যাত পণ্ডিত ব্যক্তিত্বদের জন্যও কিন্তু সমান এই ২৪ ঘন্টা সময়। এজন্য আমরা বলতে চাই যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিজিক এবং নিয়ামত। এই নিয়ামতকে যদি আমরা কদর না করি, মূল্যায়ন না করি, তাহলে সময়ের বরকত চলে যাবে। আমরা এর দ্বারা কোনো উপকার আমরা নিতে পারব না। তাহলে সময়কে আমরা কিভাবে কাজে লাগাবো? আমাদের সালাফাস সালেহিন, বুজুর্গানে দ্বীন, আমাদের পূর্ববর্তী ধার্মিক ব্যক্তিত্বগণ তাদের জীবনকে গঠন করেছেন সময়কে কাজে লাগানোর মাধ্যমে। এজন্য আমরা সবচেয়ে মূল কথা হলো পরিকল্পনা। একটা প্ল্যানিং, একটা পরিকল্পনা থাকা, জীবনের একটা লক্ষ্য থাকা। জীবন যেন গতানুগতিক জীবন না হয়। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, অধিকাংশ মানুষের জীবন, তিনি বলতেন যে অনেক মানুষ গরু ছাগলের মতো। উদাহরণটা একটু নোংরা যদিও, এরপরও আমরা বলি, অর্থাৎ তাদের যেমন কোনো উদ্দেশ্যহীন জীবন, আমাদের অনেকের জীবন হয়ে গেছে উদ্দেশ্যহীন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে সৃষ্টি করলেন? আমাদের পরকাল যেতে হবে, সেখানে জবাবদিহিতার বিষয় রয়েছে। এজন্য পরকালকে সামনে রেখে আমাদের জীবনের উদ্দেশ্যকে আমরা ঠিক করব এবং সেটাকে সামনে রেখে আমরা জীবনের একটা পরিকল্পনা এবং সেই পরিকল্পনাকে সামনে রেখে বাৎসরিক একটা প্ল্যানিং থাকবে পরিকল্পনা। ২০২৬ সালে আমি কী কাজ করতে পারি? আপনার দুনিয়াবী পরিকল্পনা এটার অন্তর্ভুক্ত হতে পারে যে আমি আমার স্কিলকে ডেভেলপ করার জন্য, আমার আর্থিক উন্নতির জন্য সব মিলিয়ে ২০২৬ সালে আমি এই কাজ করব, এই এতগুলো বই পড়বো, এটা আমরা একটা রুটিন করতে পারি। আবার এই পুরো বাৎসরিক রুটিনের আলোকে আমি আমার মাসিক রুটিন করতে পারি যে এই মাসে আমি এই কাজ করব। আবার এটাকে সংক্ষিপ্ত করে সাপ্তাহিক করতে পারি যে এই সাপ্তাহিক আমি এই কাজ করব, যেটাকে টু ডু লিস্ট নামে খুব প্রসিদ্ধ একটি থিওরি রয়েছে যে সাপ্তাহিক রুটিন এভাবে করা। এরপরে প্রতিদিনকার রুটিন হতে পারে যে প্রতিদিন রাতের বেলা আপনি রুটিন করলেন যে আগামীকাল পরের দিন আমি কী কাজ করব। আপনার ৫ ওয়াক্ত নামাজ, দৈনন্দিন কার্যক্রম, আপনার বিনোদন, আপনার শরীরচর্চা করা, সব মিলিয়ে সবগুলো বিষয়ে রুটিনের অন্তর্ভুক্ত যখন হবে, তো সময়কে আমরা কাজে লাগাতে পারবো এবং সময়ে টাইম ওয়েস্ট করা, যেটা সময়কে নষ্ট করার যে বিষয়, এগুলো থেকে আমরা বাঁচতে পারবো। কারণ অবসরকালীন সময়ে শয়তান কিন্তু সুযোগ নেয়। যখনই আপনি একটু গাফেল হবেন, একটু অলস হবেন, তো শয়তান সে সুযোগটা নেবে এবং সে আপনাকে বিমুখ করে দিবে। নবী আলাইহিস সালাম বলেছেন,
মানুষ যখন আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায় তো শয়তান ইদা গাফালা ওয়াসওয়াসা, তখন শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়। এজন্য সময়কে যথাযথ মূল্যায়ন করা, কাজে লাগানো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং ওই অনুযায়ী চলার আমাদেরকে তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।